ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। যারা শুধুমাত্র মাধ্যমিক পাশ করার পর আর্থিক অবস্থার জন্য পারিবারিক কারণে পড়াশোনা করতে পারেননি বা মাধ্যমিক পরীক্ষায় পাশ করে আর পড়াশোনা করতে চাননি, তাদের জন্য আজকের ভিডিও। অনেকের হয়তো বয়স 40-এর কাছাকাছি হয়ে গেছে, তাদের জন্য আজকের ভিডিও খুব গুরুত্বপূর্ণ। বা এখন যারা মাধ্যমিক পাশ করেছেন, প্রথম থেকেই মনে করছেন সরকারি চাকরি করতে চান, তাদের জন্য আজকের ভিডিও খুব গুরুত্বপূর্ণ। 18 থেকে 40 ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে। তা ভিডিও শুরু করার আগে দু একটা কথা বলবো। আমি ডক্টর কৌশিক কুণ্ডু আপনাদের সামনে কৌশিক স্যারের চ্যানেল ক্লাসে আজকে একবার যারাই প্রথমবার ইউটিউবে আমাকে দেখছেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন নতুন ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য। কথা না বাড়িয়ে চলে আসবো আজকের ভিডিওর মূল পর্বে। মাধ্যমিক পাশ করে সরকারি চাকরি কি হয়। ভিডিওটাকে আমি প্রথমে আপনাদের সুবিধার জন্য 3টে ভাগে ভাগ করে নিচ্ছি। কেননা কি, সরকারি চাকরি জেনারেলি সেন্ট্রাল গভর্নমেন্টের একটা চাকরি হয়, রাজ্য সরকার অর্থাৎ স্টেট গভর্নমেন্টের একটা চাকরি হয়, এবং তারপরে বলবো যে কি সিলেবাসের উপর পড়াশোনা করবেন, কত টাকা স্যালারি হবে, এজ লিমিট কত আছে, সম্পূর্ণ ডিটেলসে বলে দিচ্ছি। দেখুন, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি শুধুমাত্র মাধ্যমিক পাশ করে যেটা খুব গুরুত্বপূর্ণ চাকরি, সেটা হচ্ছে এসএসসি এমটিএস। প্রত্যেক বছর হয়, বাংলায় পরীক্ষা হয়, তারপর চলে আসবো এসএসসি জিডিতে, তারপর চলে আসবো এসএসসি কনস্টেবল, প্রত্যেক বছর হয়। চলে আসছি পোস্ট অফিসে মাধ্যমিক পাশে যদি খুব ভালো নাম্বার থাকে, 90% অ্যাবভ থাকে, পরীক্ষা না দিয়ে শুধুমাত্র নাম্বারের বেসিসে চাকরি হয়। জিডিএস অর্থাৎ গ্রামীণ ব্যাংকিং সেবক, প্রচুর পরিমাণে লোক নেয়। কোস্ট গার্ড, সিআইএসএফ, এখানেও কিন্তু প্রচুর পরিমাণে লোক নিচ্ছে। চলে আসছি ফায়ারম্যান এবং ড্রাফটসম্যান। এখানে কি হচ্ছে, আগুন নেভানোর কাজ, মানে হচ্ছে জল দিয়ে আগুন নেভানোর কাজেও কিন্তু এটাতে নেওয়া হয়। এছাড়া আর্মির ভেরিয়াস পোস্ট, মানে হচ্ছে স্টোর কিপার, জিডিএ থেকে প্রচুর পোস্টে এখানে নেওয়া হয়। এসএসসি সিলেকশন পোস্টেও নেওয়া হয়, ডিআরডিও নেয়। এবং লাস্ট যেটা হচ্ছে এমটিএস, ব্যাংকের এমটিএস পজিশন, যেটাকে মাল্টিটাস্কিং স্টাফ, এক্ষেত্রেও কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাশ করে নেওয়া হয়। এগুলো প্রত্যেক কটাই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, মাধ্যমিক পাশ করে এদের নেওয়া হয়। এদের স্যালারিও কিন্তু খুব ফ্যান্টাস্টিক থাকে। সিলেবাস কি হয় একদম লাস্টে বলে দিচ্ছি। এছাড়াও সেন্ট্রাল গভর্নমেন্টে আরও কিছু চাকরি থাকে, যতটা ব্রিফ করা যায় ততটা এই শর্ট ভিডিওতে ব্রিফ করে দিচ্ছি। চলে যাচ্ছি স্টেট গভর্নমেন্টের চাকরিতে। স্টেট গভর্নমেন্টে মাধ্যমিক পাশে কি চাকরি হয়, যারাই মনে করছেন যে স্টেট গভর্নমেন্টের চাকরি করতে চান, লোভনীয় স্যালারি এবং বাড়ির কাছে পোস্টিং, তাদের জন্য স্টেট গভর্নমেন্ট ভীষণভাবে গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট। চলে আসছি ফার্স্ট যেটা থাকে সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ। চলে আসছি তারপরে ফুড এসআই, মানে হচ্ছে সাব ইন্সপেক্টর, ফুডের সাব ইন্সপেক্টর, পুলিশ কনস্টেবল, যারা পুলিশের পরীক্ষা দেওয়ার জন্য রেডি হচ্ছেন, কলকাতা পুলিশ, ফায়ার পুলিশ, জেল পুলিশ, এক্সাইজ কনস্টেবল, প্রত্যেক কটাতেই কিন্তু আপনার মাধ্যমিক পাশে চাকরি হবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। তারপরে WBPSC গ্রুপ সি, WBPSC গ্রুপ ডি, এগুলো তো আছেই। এছাড়াও হচ্ছে WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি। মিউনিসিপ্যালিটিতে পার্টিকুলারলি 40 বছর অবধি কিন্তু চাকরি হয়, 18 থেকে 40 গ্রুপ ডি পজিশনে চাকরি হয়। এছাড়াও হাইকোর্ট, ডিস্ট্রিক্ট কোর্টে গ্রুপ সি এবং গ্রুপ ডি পজিশনের জন্য কিন্তু প্রচুর রিক্রুটমেন্ট মাধ্যমিক পাশে হয়ে থাকে। যারা এই মাধ্যমিক পাশ করার পর সেভাবে পড়াশোনা করতে পারেননি বা পড়াশোনা করতে চাননি, আর্থিক অসুবিধা হয়েছে বা পারিবারিক কোনো প্রেশারের কারণে পড়তে পারেননি, তাদের জন্য, তাদের মনে যদি সরকারি চাকরি করার ইচ্ছা থাকে, এই যে প্রত্যেকটা মানে প্রায় 12টা বললাম সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি এবং 12টা স্টেট গভর্নমেন্টের চাকরি বললাম, এতে চোখ বন্ধ করে অ্যাপ্লাই করুন। একদম আমি বলছি 1 থেকে 2 বছর সময় নিন, কনফার্ম একটা চাকরি না একটা চাকরি লাগবে। এইবার অনেকেই মনে করছেন যে এর সিলেবাস কি হবে, এলিজিবিলিটি কি আছে বা টোটাল স্যালারি কত, একটু ডিটেলসে বলে দিই তাহলে বুঝতে পারবেন। প্রথমেই বলে দিই, এলিজিবিলিটি হচ্ছে আপনাকে মাধ্যমিক পাস হতে হবে। সেটা আপনি যে কোনো ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে করতে পারেন, আপনি সিবিএসসি আইসিএসসি থেকে করতে পারেন। এজ লিমিট হচ্ছে 18 থেকে 40-এর মধ্যে। দেখুন, এজ লিমিটটার ক্ষেত্রে বলে দিই, এতগুলো পোস্ট বলেছি, সেক্ষেত্রে কোনোটার ক্ষেত্রে 17.5ও আছে, কোনোটার ক্ষেত্রে
30 বছর আছে, কোনোটার ক্ষেত্রে 25 বছর আছে, কোনোটার ক্ষেত্রে 27 বছর আছে, কোনোটার ক্ষেত্রে 35 বছর আছে, কোনোটার ক্ষেত্রে 40 বছর আছে। যখন যেটাতে আপনারা অ্যাপ্লাই করবেন এজ লিমিটটা একটু দেখে নেবেন যে আপনার এজ লিমিটের সাথে ম্যাচ খাচ্ছে কিনা। কিভাবে দেখবেন? এজ ক্যালকুলেটর রয়েছে গুগলে, এজ ক্যালকুলেটর গিয়ে আপনার ডেট অফ বার্থ দিন, আর আজকের ডেট অফ বার্থটা বাই ডিফল্ট দেওয়া থাকে, ক্যালকুলেশন করুন, আপনার এজ একদম ডেট মান্থ একদম ইয়ার সমেত বেরিয়ে যাবে। বোঝা যাচ্ছে? এরপর চলে আসছি সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেস দেখুন, 3টে পার্টে এই সিলেকশন প্রসেস হয়ে থাকে। জেনারেলি প্রিলিমিনারি একটা হয়ে থাকে, তারপর মেন্স হয়ে থাকে, এবং তারপর ইন্টারভিউ হয়, এবং তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হয়, যে সমস্ত ডকুমেন্ট আপনি দিয়েছেন। এটা হচ্ছে ব্যাপার। তারপরে সিলেবাস কি থাকবে? সিলেবাস ভীষণভাবে গুরুত্বপূর্ণ। যারাই মনে করছেন যে আমরা এই ধরনের পরীক্ষায় প্রিপারেশন নেব, সেক্ষেত্রে ফার্স্টই বলে দিই, ম্যাথ হচ্ছে কমন পেপার। ম্যাথ এবং ইংলিশ এই দুটো আপনাদের করতেই হবে। তার সাথে সাথে থাকবে হচ্ছে রিজনিং, এবং তার সাথে থাকবে হচ্ছে জিকে মানে জেনারেল নলেজ। এই 4টে পেপার যদি আপনারা খুব ভালো করে করতে পারেন এবং তার সাথে সাথে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন যদি সলভ করতে পারেন, জেনে রাখবেন আপনাদের চাকরি কিন্তু হাতের মুঠোয়। এরপর যে গুরুত্বপূর্ণ ঘটনার কথা বলবো সেটা হচ্ছে স্যালারি। কেননা কি, সমস্ত কাজেরই মেন আসল জিনিস তো স্যালারি। তো স্যালারি কত হতে পারে? যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের চাকরিতে অধিকাংশ সময় দেখা যাচ্ছে এখন ঢুকলেই মোটামুটি 30 থেকে 40 হাজার টাকা বেতন থেকে শুরু করা হচ্ছে, এবং স্কাই ইজ দ্য লিমিট। বোঝা যাচ্ছে যে সমানে কিন্তু বেতন কমিশনের পে কমিশন বাড়ছে, এবং প্রত্যেকটা সময় টাকা কিন্তু বেড়েই যাবে। তাহলে কেমন লাগলো আজকের ভিডিও? যারা মাধ্যমিক পাশ করে মনে করছেন সরকারি চাকরি করতে চান, চোখ বন্ধ করে কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পারেন। এবং সবচেয়ে বড় কথা কি, যেটা গুরুত্বপূর্ণ, আগেকার দিনে এতটা কোয়েন্সাইজ রূপে কিন্তু কি কি মাধ্যমিক পাশে চাকরি আছে কেউ বলে দিত না। সেই জন্য আপনাদের সুবিধার জন্য আমি কিন্তু এটা করে দিলাম। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খুব ভালো থাকবেন। নমস্কার।